ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো বঙ্গোপসাগরে আমাদের বাংলাদেশের সবচেয়ে উন্নত প্রযুক্তির জাহাজ দিয়ে কিভাবে লক্ষ লক্ষ টাকার মাছ ধরি। জানেন, এই সাগরের বিশালতার মাঝে আমাদের জাহাজ কিন্তু কোনো কিছুই না। হয়তো আমরা আধুনিকতার সহায় উন্নত প্রযুক্তির জিনিসপত্র নিয়ে মাছ ধরতে যাই, তবে মাছ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা করে কে জানেন? ওই যে উপরে একজন আছে, মহান সৃষ্টিকর্তা। উনি চাইলে কয়েক ঘন্টায় মিলে যেতে পারে কোটি টাকার মাছ, আবার উনি চাইলে কয়েকদিনেও মিলবে না লক্ষ টাকার মাছ। আমরা অনেকেই একে ভাগ্য বলেই বলে থাকি। আসলে আমার মতে ভাগ্য বলতে কিছু নেই, সব ওনার দেওয়া। ভিউয়ার্স, আপনারা এখানে যে জাহাজটি দেখছেন এটি হলো ফিশিং ভেসেল জেকে 2। আমাদের বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান জেকে গ্রুপের একটি জাহাজ। বলতে গেলে এই জাহাজটি আমাদের বাংলাদেশের সবচেয়ে আধুনিক জাহাজ। জানেন, এই জাহাজটি নির্মাণ করেছে কিন্তু আমাদের বাংলাদেশেরই একটি প্রতিষ্ঠান, ওয়েস্টার্ন মেরিন ডকইয়ার্ড। এই জাহাজটি নিয়ে আমাদের বাংলাদেশের ইকোনমিক্যাল জোনের অনেক গভীরে চলে গেছিলাম মাছের ইকো খুঁজতে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমাদের সামনে এমন একটি মাছের জাগ পড়ছিল, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আমরা পুরো মাছের জাগটা কিন্তু জালের মধ্যে ঢুকাতে সক্ষম হয়েছিলাম। ভিউয়ার, জাল ওঠানোর সময় আগ্রহ ভরে পিছনে দেখতে গিয়েছিলাম, দেখি পুরো জালটা একেবারে ভেসে গেছে। আপনারা কিন্তু টিভিতে অথবা ডিসকভারি চ্যানেলে দেখে থাকবেন বিশ্বের উন্নত প্রযুক্তির ফিশিং জাহাজগুলো এভাবে মাছ ধরতে। আপনি এখন বিশ্বাস করছেন তো? বাংলাদেশে কিন্তু এভাবে মাছ ধরা হয়। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশে কিন্তু ফিশিংয়ের ক্ষেত্রে প্রযুক্তিতে অনেকটা এগিয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা একবার নিজের চোখে দেখেন কি পরিমাণ মাছ জালের মধ্যে ঢুকছে। মাছগুলো পুরো পানিতে ভাসমান অবস্থায় আছে, দেখতে কি সুন্দর যে লাগছে। ভিউয়ার্স, আজ থেকে 10 বছর আগেও এরকম জাহাজ আমাদের বাংলাদেশে ছিল না। আগেকার সময়ে এতগুলো মাছ জালের মধ্যে ঢুকলেও মাছগুলো কিন্তু আমরা তুলতে পারতাম না জাহাজের পাটাতনে। কারণ বর্তমানে এইসব জাহাজের যে উন্নত মানের প্রযুক্তি এবং আধুনিক যন্ত্রপাতি আছে, যা আগেকার সময়ে ওইসব জাহাজে কিন্তু ছিল না। আপনারা তো জালের মধ্যে অনেক মাছ দেখছেন, তবে এই মাছগুলো জাহাজের পাটাতনে তোলার একটা পদ্ধতি আছে। এই যে রশির সাহায্যে উইন্সের মাধ্যমে টেনে আমরা মাছগুলো অল্প অল্প করে জালের মধ্যে ভাগ করব। কারণ এতগুলো মাছ তো একসাথে উঠানো সম্ভব না। ভিউয়ার্স, অনেক আগে এই জাহাজে কিন্তু একবার অনেকগুলো ইলিশ মাছ ঢুকছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? মাছগুলো জাহাজে ওঠানোর জন্য অতি আগ্রহে আমরা বেশি টানা হেঁচড়া করে ফেলছিলাম। তার কারণে হয়তো জালের উপর বেশি প্রেশার পড়ছিল, মানে মুহূর্তের মধ্যে জাল ছিঁড়ে সব মাছ সাগরে ভেসে গেছিল। ভিউয়ার্স, এতটা খারাপ লাগছিল। সবগুলো কিন্তু বড় ইলিশ ছিল। কথাই আছে না, খোদা দিতে চাইলে গোলা ভর্তি দে, আবার নিতে চাইলে কিন্তু মুহূর্তের মধ্যে নিয়ে ফেলতে পারে। ওই দিনটা আমার এত কষ্টের ছিল, এরকম মাছ উঠলে কিন্তু ওই দিনটার কথা আমার মনে পড়ে যায়। এবার কিন্তু সেই ভুল করা যাবে না। আমরা যথেষ্ট সাবধানতা অবলম্বন করে মাছগুলো ভাগ করার চেষ্টা করতেছি। আমরা এবার আমাদের জাহাজের 2 জন ডুবুরিকে সেখানে পাঠাবো, যাতে ডাবল হুকটা সুন্দরভাবে লাগাতে পারে। ভিউয়ার, জানেন এই ডুবুরির চাকরিটা কিন্তু আমাদের জাহাজের মধ্যে সবচেয়ে রিস্কি জব। জাহাজের সবচেয়ে কষ্টের চাকরি কিন্তু এই ডুবুরির চাকরিটা। আমরা যখন জাহাজ চালিয়ে সাগরে মাছ ধরতে যাই, তখন অনেক সময় বিভিন্ন ছেঁড়া জাল বা বেহুন্দি জাল আমাদের প্রপেলারের সাথে আটকে যায়। জাহাজের প্রপেলারে যখন কোনো কিছু আটকে যায়, তখন দেখবেন ইঞ্জিনের এক্সস্ট টেম্পারেচার কিন্তু অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের ইঞ্জিন বন্ধ করে নামাতে হয় আমাদের এই ডুবুরি ভাইদের। এরা অক্সিজেন মাস্ক পরে জাহাজের নিচে প্রপেলারে গিয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু জাল কাটে। তাহলে একবার চিন্তা করেন, পানির নিচে গিয়ে প্রপেলারে কাজ করাটা কতটা রিস্কি। কিন্তু এই কাজটা তো কাউকে না কাউকে করতে হবে। ভিউয়ার্স, দেখেন এখন কিন্তু জালে হুক লাগানো হচ্ছে মাছগুলো জাহাজের পাটাতনে উঠানোর জন্য। আমাদের বঙ্গোপসাগরে মাছ শিকার সহজ করেছে কিন্তু একমাত্র প্রযুক্তি। একসময় মাছ শিকার করা হতো প্রাচীন পদ্ধতিতে, জানেন, তখন কোনো প্রযুক্তিই ছিল না। বর্তমানে বাণিজ্যিকভাবে ব্যবহৃত এই মাছের জাহাজগুলো কিন্তু পুরোপুরিভাবে প্রযুক্তি নির্ভর, যার কারণে আগের তুলনায় আমাদের মাছ শিকার কিন্তু অনেক সহজ হয়ে গেছে। এমনকি প্রতি বছর মাছের উৎপাদনও অনেক গুণ বেড়ে যাচ্ছে। জানেন, এই উন্নত প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে সাগরে মাছ শিকার প্রতি বছর প্রায় 2% বেড়ে গেছে। তবে বাইরের দেশে কিন্তু এই মাছ ভাগ করে তোলার প্রযুক্তিটা কিন্তু আরও একটু উন্নত। কারণ বাইরের দেশে যে উন্নত ফিশিং জাহাজগুলো আছে, তাদের উইন্সের ধারণ ক্ষমতা কিন্তু অনেক বেশি, যার কারণে মাছগুলো একসাথে জাহাজের পাটাতনে উঠে ফেলতে পারে। আমাদের এই ফিশিং জাহাজের উইন্সের ধারণ ক্ষমতা একটু কম হওয়ায় আমাদের মাছগুলো ভাগ করে উঠানো লাগছে। ভিউয়ার্স, এখানে কোটি কোটি টাকার মাছ আমরা হয়তো আরও আগে উঠাতে পারতাম, তবুও একটু সাবধানতা অবলম্বন করে একটু আস্তে ধীরে উঠানোর চেষ্টা করছি। কারণ এই জাহাজেই এর আগে একটা দুর্ঘটনার কারণে আমাদের অনেকগুলো মাছ চলে গেছিল। ভিউয়ার্স, দেখেন জালের মাছগুলো আমরা অর্ধেক ভাগ করে
কিভাবে জাহাজের উপর উঠাচ্ছি। এভাবে না করে যদি আপনারা একসাথে মাছগুলো উঠাতে যান তাহলে কিন্তু ধারণ ক্ষমতা কম হওয়ায় হয়তো টানা হেঁচড়া বেশি হওয়ার কারণে জাল ছিঁড়ে যেতে পারে। আপনার যদি একবার জাল ছিঁড়ে যায় তাহলে কিন্তু আপনার একটা মাছও উঠাতে পারবেন না। এই জন্য আমরা অনেক সাবধানতা অবলম্বন করে মাছগুলো জাহাজের উপর উঠানোর চেষ্টা করছি। আসলে আমি জাল খোলার অপেক্ষায় আছি, জাল করলে দেখার জন্য এতগুলো কি মাছ আমাদের জালের মধ্যে একসাথে ঢুকেছে। ভিউয়ার জানেন মহান সৃষ্টিকর্তার সৃষ্টির অপার রহস্যের আধার এই সমুদ্র। জানেন সমুদ্রের অন্যতম নিয়ামত হচ্ছে এই সামুদ্রিক মাছ। পবিত্র কোরআনেও কিন্তু সামুদ্রিক মাছের কথা উল্লেখ করা হয়েছে একাধিক প্রসঙ্গে। আল্লাহ তাআলা বলেন, তিনি সে সত্তা যিনি সমুদ্রকে নিয়োজিত করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাছের গোশত খেতে পারো এবং তা থেকে বের করতে পারো অলঙ্কারাদি যা তোমরা পরিধান করো, আর তুমি তাতে নৌযান দেখবে তা পানি চিরে চলছে, এবং যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো এবং যাতে তোমরা শুকরিয়া আদায় করো। সূরা নাহাল 14। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, দুটি সমুদ্র সমান নয়, একটি খুবই সুমিষ্ট এবং সুপেয় আর একটি অত্যন্ত লবণাক্ত, আর প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোশত খাও এবং আরোহণ করো অলঙ্কার যা তোমরা পরিধান করো, আর তুমি তাতে দেখতে পাও নৌযান যা পানি চিরে চলাচল করে, যাতে তোমার আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা ফাতির 12। ভিউয়ার্স, এই যে হাজার হাজার টন সাগর থেকে মাছ আমরা ধরতেছি, এখানে জানেন কত যে মানুষের রিজিক জড়িত। আর জালের মধ্যে থাকা সর্বশেষ মাছগুলো আমরা জাহাজের উপর ওঠানোর চেষ্টা করতেছি। আচ্ছা ভিউয়ার্স, বাংলাদেশে যে আমরা এত উন্নত মানের প্রযুক্তি দিয়ে এভাবে মাছ ধরি, আপনাদেরকে আগে কখনো জানা ছিল? জানেন সাগরে একবার মাছ ধরতে গেলে আমাদের 18 থেকে 20 দিনের মতো সময় লাগে। এই পুরো সময়টা কিন্তু আমরা পরিবার পরিজন ছেড়ে নেটওয়ার্কের বাইরে থাকি। আমরা আসলে যে জায়গায় ফিশিং করি বা মাছ ধরতে যাই সেই জায়গাটা কিন্তু নেটওয়ার্কের আওতাভুক্ত না। ভিউয়ার্স, আসলে তো আমি আপনাদের বলতেই ভুলে গেছি যে এগুলো কি মাছ। এগুলো হলো সবগুলো ক্যাটফিশ বা কাটা মাছ। ওই যে আমরা যে মাছের জাকটা দেখছিলাম ওই মাছটা কিন্তু পুরোটা একটা কাটা মাছের জাক ছিল। গভীর সাগরে কাটা মাছ কিন্তু সাধারণত দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। একটা ইকুতে যদি এতগুলো মাছ হয় তাহলে আপনারা একবার চিন্তা করেন সাগরে কি পরিমাণ যে মাছ রয়েছে। এই মাছগুলো অবশ্যই একটু ছোট সাইজের, মানে 500 গ্রাম থেকে আপনার 1 কেজি সাইজের মধ্যে। তবে এই মাছগুলো কিন্তু বড় হলে 3 কেজি থেকে 10 কেজি পর্যন্ত হতে পারত। তবে দুর্ভাগ্যের বিষয় এই মাছগুলো আমাদের জালে ধরা পড়ে গেছে এবং আমাদের জাহাজের উপর উঠে গেছে। জানেন আমরা এখানে কত টাকার মাছ পেয়েছি? এখানে মোটামুটি আমার ধারণা মতে 40 থেকে 50 টনের মতো মাছ হবে। তবে ধরেন আপনি 40 টন, এই 40 টন মানে হলো 40,000 কেজি। কাটা মাছগুলো যদি আমি প্রতি কেজি মাছ 150 টাকা করে হিসাব করি, একদম নর্মাল রেঞ্জে যদি 150 টাকা করে হিসাব করলে তাহলে 40,000 কেজি মাছের দাম কত টাকা আসে আপনি বলেন। ভিউয়ার্স, আসলে কোদা দিতে চাইলে এভাবেই গোলা ভর্তি দেয়। আমরা জাস্ট 2 ঘন্টার একটা ট্রলে অনেক টাকার মাছ পেয়ে গেছি। আমি এবার আপনাদের নিয়ে যাব আমাদের জাহাজের নিচে যেখানে মাছ প্রসেসিং করা হয়। ভিউয়ার্স, মাছের পাহাড় দেখেন, ফিশ বিনের মাধ্যমে সব মাছ কিন্তু এখানেই চলে আসছে। আর এখানেই হচ্ছে মাছের প্রসেসিং এবং প্যাকেজিং। এখানে মাছগুলো সাইজ অনুযায়ী গ্রেডিং করা হচ্ছে এবং প্যাকেজিং করা হচ্ছে। ভিউয়ার্স, একটা জিনিস লক্ষ্য করছেন, এখানে যে এতগুলো মাছ দেখতেছেন, অন্য কোনো মাছ দেখছেন? সব কিন্তু কাটা মাছ। এই কাটা মাছগুলোকে অনেকে অনেক নামে চিনে থাকে। এই মাছকে কেউ বলে ক্যাটফিশ, আবার কেউ বলে আইড় মাছ, আবার কেউ বলে গুজ্জা মাছ, আবার কেউ বলে মোষ কাটা। এভাবে স্থান অনুযায়ী অনেকের কাছে অনেক নামে পরিচিত এই মাছটি। প্রিয় দর্শক, আমার করা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব হয়তো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করতে পারে। সবাই সুস্থ থাকবেন, সামুদ্রিক মাছ খাবেন এবং সচেতন হবেন। ধন্যবাদ।